প্রিয় ভিউয়ার্স, মামনি রান্নাঘর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা। আজ আবারও এসেছি আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে। সেটি হচ্ছে মোগল ঐতিহ্যের রেসিপি শোল মাছের দো পেঁয়াজা। এই দো পেঁয়াজা তৈরি করার জন্য প্রথমে একটি বড় শোল মাছ নিয়ে এটার মাঝখানের অংশ থেকে 1 কেজি পরিমাণ কেটে ছোট করে পিস করে নিয়েছি। এই মাছের মধ্যে এখন আমরা হলুদ গুঁড়ো দেব 1 চা চামচ পরিমাণ, মরিচের গুঁড়ো দেবো 1 চা চামচ পরিমাণ, তবে কেউ ঝাল কম বেশি খেয়ে থাকলে সে পরিমাণ দিয়ে থাকবেন। ধনে গুঁড়ো দেবো 1 চা চামচ পরিমাণ, জিরে গুঁড়ো দেবো 1 চা চামচ পরিমাণ, রসুন বাটা দিব 1 চা চামচ পরিমাণ, আদা বাটা দিব 1 চা চামচ পরিমাণ এবং লবণ দিব পরিমাণ মতো। এবার মাছগুলোকে ভালো করে মেখে নিব। মেখে নিব মশলাগুলো। প্রিয় বন্ধুগণ, এই রেসিপিটি কিংবা ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফেসবুক পেজ লাইক কমেন্ট করে সাথে থাকবেন। প্রিয় বন্ধুগণ, মাছগুলো ভালোভাবে মাখার পর কমপক্ষে 10 মিনিট ঢেকে রেখে দিব। 10 মিনিট পর আমরা আবার ফিরে আসবো। এখন আমরা একটি কড়াই চুলায় বসিয়ে দিয়ে তাতে 2 টেবিল চামচ পরিমাণ তেল ঢেলে দিয়েছি। তেলের পর এখন আমরা 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এতে ঢেলে দিব। পেঁয়াজগুলি নাড়াচাড়া করে বাদামি রং হওয়ার জন্য অপেক্ষা করব। প্রিয় বন্ধুগণ, আপনারাও করতে পারেন এই রেসিপিটি। আপনারা নিজেরা ঘরে তৈরি করতে পারেন এই রেসিপিটি। সেটি তৈরি করে আপনারা খেয়ে দেখবেন, স্বাদ এবং গুণে অনেকটা অতুলনীয়। বন্ধুগণ, এই রেসিপিটি তৈরি করতে আমরা আপনাদের কাছে অনুরোধ করছি, পেঁয়াজ কুচিগুলো কিছুটা বাদামি রং হয়ে আসলে আমরা মাছগুলো এতে ঢেলে দিব। মাছগুলো ঢেলে দিয়েছি। এখন নাড়াচাড়া করতে থাকবো। আপনাদেরকে আবার অনুরোধ করছি, আপনারা এভাবে একটি সুন্দর রেসিপি তৈরি করতে পারেন। স্বাদ কিন্তু খুবই অতুলনীয়। এখন আমরা এর মধ্যে 3-4টি টমেটো মাঝারি সাইজের কুচি করে মিশিয়ে দিব। নাড়াচাড়া করার পর কিছুক্ষণ ঢেকে রাখবো। প্রিয় ভিউয়ার্স, চুলার আঁচটি কিছুটা কমিয়ে দিতে হবে। ঢেকে দেওয়ার পর আবার কিছুক্ষণ পর উঠিয়ে নাড়াচাড়া করতে থাকবো। মাছগুলিকে ভালো করে কষিয়ে নিতে হবে। মাছগুলিকে কষিয়ে নিয়ে এতে কিছু পানি দিতে হবে। 2 কাপ পরিমাণ পানি দিতে হবে। দুই কাপ পরিমাণ পানি দিয়ে 3-4টি মরিচ ঢেলে দিতে হবে, কাঁচা মরিচ। এখন আমরা ঢেকে রাখবো কিছুক্ষণ। প্রিয় ভিউয়ার্স, নাড়াচাড়া করে আমরা প্রায় হয়ে আসছে দেখুন। এখন আমরা কিছু ধনেপাতা কুচি দিয়ে দিব। এখন দেখুন রঙে, ঘ্রাণে এবং স্বাদে কি সুন্দর একটি রেসিপি তৈরি হয়ে গেছে। মাশাআল্লাহ, আপনারাও তৈরি করতে পারবেন ঘরে এই রেসিপিটি।
এখন আমরা পরিবেশন করব। পরিবেশনটাও একটা রুচিসম্মত ব্যাপার, সুন্দরভাবে পরিবেশন করলে খুবই ভালো লাগবে। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও শুভেচ্ছা। আসসালাম।